ধরিল রে আব্দুল আলীর গলায় সাপে, ধরিল রে আব্দুল আলী রে, আব্দুল আলীর গলায় সাপে ধরিল রে ধরিল, হাই 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 সেন্ড এসএমএস। ও মাই গড, কি হয়েছে? কিডন্যাপ। হোয়াট? এটা কারা? আমি জানি না, এত টাকা মুক্তিপণ চাইছে। আমার মনে হয় এক্ষুনি আমাদের থানায় যাওয়া উচিত, পুলিশে খবর দেওয়া উচিত। এই দাঁড়াও, না না, পুলিশকে খবর দেওয়া যাবে না। পুলিশ যদি জানে তাহলে টিপের ক্ষতি হতে পারে, ওরা হয়তো ক্ষতি করবে যারা কিডন্যাপ করছে। আচ্ছা, আপনি কি আমাকে জোর করে আনহ্যাপি বানাতে চাচ্ছেন? আপনার যুক্তিতেই আপনি তাই হচ্ছেন। আমার এখন মনে হচ্ছে আপনি একটা বদ্ধ উন্মাদ। এনিওয়ে, ভালো থাকুন। চুপ, একদম চিল্লাচিল্লি করবেন না। এই, ও বাবু, আমরা আপনাকে কিছু করব না, ওই আপনার মানিব্যাগ থেকে কিছু টাকা নিচ্ছি, ধার নিচ্ছি রে বাপ, ভাববেন যে একবার নিয়ে নিচ্ছি। ওই মুক্তিপণের টাকা আদায় হলে পরে আপনার টাকা আবার ফেরত দিয়ে দেবো। আমরা খারাপ হতে পারি কিন্তু নষ্ট হয়ে যায়নি, ঠিক আছে? কিছু কবেন বলেন। তোমাদের পরিণতি অনেক খারাপ হবে। আমাদের পরিণতি নিয়ে আপনাকে ভাবতে হবে না, নিজে বাঁচবেন কিনা সেটা ভাবেন। আপনি কি মনে করেছেন আমাদের কিছু হলে পরে আপনি বাইচে যাবেন? একদম গুলি করে পালাবেন। খাবার কেনার টাকা নেই আর আমাকে গুলি করবে? এই কিটা কইছে খাবার কেনার টাকা নেই? হ্যাঁ, চাপ, একদম চুপ। এ সিতে বেকাউন্টে পালাম করতে গেলে মুখ খুলিস কিসের জন্য? পুলিশই আবার আটকাই দেবে। এখন বলেন কি খাতে চাচ্ছেন? চাইনিজ খেতে চাচ্ছেন নাকি ইংলিশ খেতে চাচ্ছেন নাকি ইন্ডিয়ান খেতে আমি কিছু খাবো না। আপনার কি মনে হয় আপনার খাবার মধ্যে বিষ মিশাই দেবো নাকি? মারা জনে বিষ মিশাতে আগে গলা টিপি মারি ফেলবো। হ্যাঁ, আল্লাহ দিরে তো রিকোয়েস্ট করিস নে, উনি না খেলি পরে ওর খান আমি খেয়ে ফেলবো না। তুই আমার জন্য চাইনিজ ফুড নিয়ে আয়। যেই ফুড পাবো সেই ফুডই নেবো। রাগ করেছেন না? আমি এখনো বলছি আমাকে ছেড়ে দাও, অনেক খারাপ হবে। ডরে আছি, খুব ডরে আছি। আমাদের অনেক টাকা পড়েছে, আপনারা আটকা রাখবো তাই না? টাকা পেলে পরে আমরা ছাড়ে দেবো। আপনার মতো গুতুম লাশ নিয়ে আমরা কি করবো? ওরে বাবা, আমরা তো খারাপ মানুষ না, সেটা তো বুঝতে পারছেন। একটু ঢুংঢাং করছি, এই তো। একটা মেয়েকে মিথ্যা কথা বলে এনে এখানে বন্দি করে রেখেছে, তারপর বলছেন আপনারা খারাপ না। আমরা যদি খারাপ হতাম তারপরে আপনার সঙ্গে মেলা কিছু করতাম, তার কিছু তো আমরা করিনি। আসলে অনেক খুব খারাপ। আচ্ছা ম্যাডাম, কিছু মনে করবেন না। কি করলি পরে আপনার মনে হবে যে আমরা খারাপ না? সীতা তো একবার লুঙ্গি ডান্স দেখাইছে, আমি একবার দেখাবো নাকি ডিগবাজি দিয়ে একটা নাচ দেখাবো? কোনটা কন? তালি পরে একটা চুটকি বলি, একটা ছবি দেখেছিলাম। আমাকে মনে করে যে এক নায়ক ছিল, নায়কের নাম ভুলে গেলাম কেন আল্লাহ জানে। হাসপাতালে ছিল, বুঝতে পারছেন? ওর ভাবির মনে করে যে পেটের ভিতরে টিউমার ছিল, তো অপারেশন হয়েছে। তো ওই নায়ক যে ঠাস করে বললো কি, ভাবি তোমার দেখতে আসি। ও বাপে বলেন না বাবি, বাবি আবার বলতেছে ও বাপে বলেন না বাবি, শিলি ছুটে যাবে। শিরাম মনে হচ্ছে আপনারও শিলি ছুটে যাচ্ছে। এ ম্যাডাম, জোকসটা মনে ভালো হয়নি, শীতে কলি পরে মনে খুব ভালো হইতো। একটু তারপরে হাসেন না, হাসেন হাসেন। হাসি নেই, কান্না নেই, শব্দ নেই, কাঁদো, হাসো হাসো, কাঁদো। হ্যালো হাসান সাহেব। আরে নিজুম সাহেব, বসুন। কি আজকেও মন খারাপ? মন খারাপ কিনা জানি না, তবে আনন্দের কিছু ঘটেনি। বুঝতে পেরেছি। কি বুঝলেন? আজকেও ভাবির সঙ্গে ঝগড়া? আজকে কিন্তু ভুল বুঝেছেন। মানুষ হয়ে জন্মেছি, ভুল তো বুঝতেই পারি। এটা খারাপ বলেননি, তবে ভুল বোঝা
কখনো কখনো খারাপ কিছু বয়ে নিয়ে আসতে পারে। বাই দ্য ওয়ে, আপনি বিয়ে করেছেন? না, এখনো না। ইচ্ছে তো আছে নাকি? তা আছে। বাদ দিন। সরি? বলছি বিয়ের ইচ্ছা থাকলে এখনই শিফট ডিলিট করে দিন। কেন ভাই, বিয়ের উপর এত রাগ কেন? রাগ না, আত্মোপলব্ধি। তারপরও যদি পস্তাতে চান পস্তাবেন। সতর্ক হলাম। আচ্ছা, এবার আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আপাতত আমাদের বুকিংটা ক্যান্সেল করে দিন। মানে? মানে 7 দিনের বুকিং দিয়েছিলাম, 7 দিন থাকা হবে না, কালকে আমরা চলে যাচ্ছি। মানে এখানে কোনো অসুবিধা? না, আসলে ভালো লাগছে না। ও, আপনারা চাইলে কিন্তু পোখারা থেকে ঘুরে আসতে পারেন। ওখানে ঘুরে আসলে আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে আমি গাইড এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারি। না, সেটার দরকার হবে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে উঠি। মানে সরি আপনাকে ডিস্টার্ব করলাম। নো, ইটস ওকে। ওকে। কে আপনি? এটা কি পলা ম্যাডামের রুম না? হ্যাঁ। একা প্লিজ স্যার, আমার এখন সরিটা শুনতে ইচ্ছে করছে না। তাহলে কি শুনতে ইচ্ছে করছে? সেটা যদি আমাকেই বলে দিতে হয় তাহলে আপনি কেন? আমি আসলে বুঝতে পারছি না এই সিচুয়েশনে তোমাকে কি বলা উচিত। একা তুমি যদি অন্য কোথাও জব করতে চাও তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি। ছেড়ে যাওয়াটা কত সহজ, তাই না স্যার? দেখো, আমি আসলে সেটা মিন করতে চাইনি। মানে আমি একটু রাগী স্বভাবের, তুমি তো জানোই। মানে যখন তখন হুট করে রেগে যাই। এই ব্যাপারটা যদি তুমি অ্যালাউ করতে না পারো সে কারণেই বলা। আমার বাবা বাংলাদেশি, মা জার্মান। দুটো আলাদা ধর্ম, আলাদা কালচার, আলাদা সমাজ। কিভাবে দুটো আলাদা ধর্মের মানুষ, আলাদা দেশের মানুষ ভালোবাসার সম্পর্কে জড়াতে পারে এটা আমার জানা নেই। কিন্তু একটা ভালোবাসার সংসার ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে সমঝোতার অভাবে কিভাবে ডে বাই ডে আলাদা হয়ে যায়, কিভাবে একটা সুখের সংসার ভেঙে যায়, সেটা আমি নিজ চোখে দেখেছি। শৈশবে সব থেকে কাছের দুজন মানুষ, একজন বাবা একজন মা,
এত কাছের দুটো মানুষকে নিজের চোখের সামনে আলাদা হতে দেখে একজন সন্তানের উপর কি প্রভাব পড়তে পারে সেটা আমি অনুভব করেছি। সে সময় ওই বয়সে অন্য শিশুদের থেকে আমি হঠাৎ করে কেমন যেন বড় হয়ে গেলাম। আর তখনই আমি বুঝতে শিখেছিলাম কোনো কাছের সম্পর্ককে সামান্য কিছু ভুল বোঝাবুঝির অভাবে ভেঙে যেতে দেওয়া উচিত না। সে থেকে আজ পর্যন্ত আমি আমার কোনো কাছের মানুষকে হারাতে চাই না। আপনিও আমার একজন কাছের মানুষ। আই এম রিয়েলি সরি। আমি চেষ্টা করব এরপরে যেন এমন কিছু আর না হয়। থ্যাংক ইউ স্যার। সরি এক্সকিউজ মি স্যার। পলা, 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 Sorry, the mobile cannot be reached at the moment. হ্যালো একা, একটু রুমে আসো তো। আমাদের কাজে একটা টার্ম আছে, টাইমিং। টাইমিং ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না। যে কথাটা বলতে এসেছিলাম সেটার সময় এখনো হয়নি। জি স্যার। একা, ওটা সিসি ক্যামেরা ফুটেজগুলো অন করো তো। কেন স্যার, কিছু হয়েছে? পলা, ভোলা ম্যাডামের আবার কি হলো? পলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ধারণা ওকে কিডন্যাপ করেছে। কি বলছেন স্যার? ম্যাডামকে কেন কিডন্যাপ করবে? কে কিডন্যাপ করবে আর কেনই বা কিডন্যাপ করবে? ও রুমের যে অবস্থা, সবকিছু যেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার মনে হয় ধস্তাধস্তিও হয়েছে। এটা কিডন্যাপ ছাড়া কিছু হতে পারে না। স্ট্রেঞ্জ। আপনি কি কাউকে সন্দেহ করছেন স্যার? আরে সন্দেহ আর কাকে করবো? রাজু। রাজু সাহেব তো ওনার হাজবেন্ড, উনি কেন করতে যাবেন? আমি আসলে কিছুই বুঝতে পারছি না।
স্যার রাজু সাহেবকে একটা খবর দেবেন? আর আমি তো ওকে সব কিছু জানিয়ে এলাম। তুমি সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করো, ওর রুমে 3 ঘন্টায় কে কে ঢুকেছে সমস্ত কিছু আমাকে রিপোর্ট করো, আমি ওদিকটা দেখছি। জি স্যার। সব চেক করেছো? জি স্যার, এখানে সব ফুটেজ আছে। স্যার বেলা 3টার দিকে সাদা ড্রেস পরা এক লোক এসেছিলেন হোটেলে। তারপরে তাকে ফলো করতে যেয়ে দেখলাম যে সে ম্যাডামের রুমে গিয়েছিলেন, কিছুক্ষণ পরে আবার বের হয়ে এসেছেন। তুমি চিনতে পেরেছো? জি না স্যার, তার চেহারা দেখা যাচ্ছিল না, ব্যাক টু ক্যামেরা ছিল। আপনি একটু চেক করে দেখুন না। কিন্তু এর শরীরের গড়ন তো রাজুর মতো না। না না স্যার, উনি রাজু সাহেব না, কারণ রাজু সাহেবের সাথে তো করিডোরে ওনার ধাক্কা লাগে, ফুটেজেই তো আছে। তার মানে রাজু তখন হোটেলে ছিল? জি স্যার। তাহলে কি এই লোক রাজুর লোক? স্যার আমি ব্যাপারটা বুঝতে পারছি না, রাজু সাহেব কেন নিজের ওয়াইফকে কিডন্যাপ করাবেন? রাজু খুব আমাকে বিপদে ফেলার জন্য যে কোনো কিছু করতে পারে। তুমি যাও তো একটু খোঁজ নাও, আমাদের সিকিউরিটি এই লোকটির পরিচয় জিজ্ঞেস করেছিল কিনা জিজ্ঞেস করে দাও। জি স্যার। খাবার এনেছি, জলদি খেয়ে নিন। আপনি কে? আমাকে এখানে বেঁধে রেখেছেন কেন? এখানে কেন ধরে এনেছেন? কোনো প্রশ্ন নয়, বলেছি খাবার এনেছি, খেয়ে নিন। আমি খাবো না। বললাম না, আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। এত জেদ কিন্তু ভালো নয়। কি ভেবেছেন? হ্যাঁ, আমার জেদ আমার মতোই অটল। ঠিক আছে, ইচ্ছা হলে খাবেন, না হলে না খাবেন। Please, আমার এখানে দম বন্ধ লাগছে, আমার অন্ধকার ভালো লাগে না, আমি খুব ভয় পাই, আমাকে এখান থেকে ছেড়ে দেন। ভয় পেলেও এখানেই থাকতে হবে, কিচ্ছু করার নেই। আপনারা কি চান? টাকা? টাকা লাগবে তো কত টাকা লাগবে বলেন? বললাম না, কোনো প্রশ্ন নয়। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমার খুব ভয় হচ্ছে, আমাকে প্লিজ ছেড়ে দেন, না হলে আমি মরে যাব। ভাববেন না, মানুষ এত সহজে মরে না। হ্যালো, এত কথা আমি এখন বলতে পারবো না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তোমাকে যা বলেছি তাই করো। হ্যাঁ হ্যাঁ, শোনো, কাজটা করতে হবে খুব গোপনে, কেউ যেন কিছু বুঝতে না পারে, কোনো রকমের ঝামেলা যেন না হয়, আর বিশেষ করে আমার পরিচয় সম্পর্কে কেউ যেন বুঝতে না পারে। আর ঘন ঘন আমাকে ফোন দিবে না। আমি হোটেল থেকে ফোন করেছি, খুব সাবধানে, যদি ধরা পড়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। আপনি অন্য কাউকে আশা করেছিলেন নাকি?
subscribe and press the bell icon on YouTube app and never miss another update.